কারণ এ শালাকার চরিত্র অন্যরকম হয়ে গেছে। আগে মানুষ ছিল, এখন অন্য জিনিস হয়ে গেছে। আমিও বাদ যাচ্ছি না গো, আমি ছোটোখাটো চিটিং বাজ, বলুন না, আমিও কম নিচ্ছি না। ওই জন্য অনেকে ফোন করে, এই মেদিনীপুর শুধু নয়, সারা ওয়েস্ট বেঙ্গল, কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও ফোন করে মাঝে মধ্যে আমাকে বলে, ওদা তুমি তো এত বড় বড় কথা বলো, তোমার রেট কত? যেদিন তোমার এই ভিতরের মানুষটা খুঁজবে সেদিন তুমি জানবে এই পৃথিবীতে তোমার মনুষ্য জীবন সার্থক। ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। এই খেলাম এলাম চলে গেলাম, এ কি গল্প? এ কিচ্ছু নয়। আপনার ২ লাখ ২ কোটি, আপনার ১০ বিঘা ২০ বিঘা সম্পত্তি, দোতলা ৫ তলা, ১০ ভরি ২০ ভরি সোনা থাকবে, যেখানকার জিনিস সেখানে পড়ে থাকবে। আপনি এতদিন আবর্জনাগুলো এক জায়গায় জড়ো করেছেন, কি বাবা, কিন্তু আসল বস্তুটা খুঁজিনি। আমার নিমাই চাঁদ সেই আসল বস্তুটা খোঁজানোর জন্য এসেছিল। কেন এত পাগলামো করছি বুঝতে পারছেন? আমি পারতাম না লীলাটা এতক্ষণ আমি অনেকটা এগিয়ে দিতে, গল্পটা অনেকটা দূরে ঠেলে দিতে। আজকের পায়ে ধরে একটাই কথা বলবো, বাবা মায়েরা, আমার নিমাই চাঁদ সেই ভগবান গো। কেন তাকে ভগবান বলি জানেন? কেন তাকে আমরা ভগবান বলছি জানেন? তিনি আমাদের দেখিয়ে দিয়েছিল এমন মনুষ্য জীবন আর পাবে না গো, এমন মানব জীবন আর হবে না। এই মানব জীবন একবার পেয়েছো, তোমার ভিতরের সেই মানুষটা খুঁজে নাও। বাহুটা তোলা কেন? এসেছো শূন্য হতে, আবার তুমি ফিরে যাবে শূন্যে। এসেছো 2 দিনের জন্যে, আবার 2 দিন পরে তোমাকে ফিরে যেতে হবে। তাই তোমার ভিতরের মানুষটা চিনে নাও। ভিতরের মানুষটা চিনবে কিসে? একটা সুরে। সুরটা কি? নাদ ব্রহ্ম, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্মের মধ্যে লুকিয়ে আছে। ওম, মিলিয়ে নিন, ওম। পৃথিবীর আদি শব্দ হলো ওম। এই যে দেখেছেন একটা বুড়ো মানুষ যখন মরে যাচ্ছে, একটা বাচ্চা জন্মাচ্ছে, ওয়া ওয়া ওয়া। হিন্দুর ভগবান যদি আলাদা হবে, মুসলমানের ভগবান যদি আলাদা হবে, খ্রিস্টানের ভগবান যদি আলাদা হবে, তবে জন্মের সময় কেন ওঙ্কার ধ্বনি করে? তোমার ভগবান, তোমার আল্লাহ, তোমার গড আলাদা নয়। মৃত্যুর সময় দেখো সেই এক ব্রহ্ম অদ্বিতীয়ম, সেই ব্রহ্ম সুরের সঙ্গে তুমি তাল মেলাতে মেলাতে যাচ্ছ। দেখবেন একটা খ্রিস্টান, একটা মুসলমান, একটা হিন্দুকে শুইয়ে দিন, মরার সময় সবে এক কথা বলবে, কেউ আর কৃষ্ণ বলবে না, কেউ আল্লাহ বলবে না, কেউ গড বলবে না। বলবে মা? কি বাবা বলবে? বলার ক্ষমতা থাকবে? আজকের আপনি কৃষ্ণ কৃষ্ণ করে চিৎকার করছেন, কি আপনি বলুন তো, যেদিন বিছানায় শুয়ে পড়বেন বলুন তো, সেদিন আর কৃষ্ণ বলতে পারবেন? প্রশ্ন। জীব তো জড়িয়ে যাবে, জীব তো দাঁড়িয়ে যাবে, আপনি আর কিছু বলতে পারবেন না। ওয়া সে আর হে ওয়া সে যাতে হ্যাঁ। ভালো করে ভেবে দেখুন, ওয়া নিয়ে আমরা এসেছি, আবার ওয়া ওয়া করতে করতে আমরা চলেই যাচ্ছি। তাই ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, নিমাই চাঁদ 500 বছর আগে 2টো বাহু তুলে বললেন, এই বাহু তুলে যদি তোমরা অনর্গল হরিনাম করো, তাহলে তোমার ভিতরের সেই সুরের সাধনায় তোমরা সিদ্ধতা অবলম্বন করবে। তোমার ভিতরে যারা অন্তরঙ্গ আছে, ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহুত বিশুদ্ধ আজ্ঞা সহস্রা, ওরা ওই অন্তরঙ্গ তোমার সুরে সুর মিলিয়ে এক মহারস আস্বাদন করবে। তুমি সেই পরম তৃপ্তির সাথে ডুবে যাবে। আর যেদিন পরম তৃপ্তির সাথে ডুবে যাবে, তোমার মানব জীবন ধন্য হবে। এই তৃপ্তির স্বাদে যারা ডুবেছে তারাই বৈষ্ণব। কি বাবা? ওই স্বাদে যারা ডুবেছে তারা বৈষ্ণব। ওই বাইরে ভেলতাল ধরে ঘুরে বেড়াচ্ছে, ও বৈষ্ণব কোথায়? ও তো লোকের কাছে বাহাদুরি কিনবে বলে। এই আমি বাইরে সেজেছি, আমার ভেতর যদি ঢপঢপে হয়, বর্তমানে সেটাই। তাই ভক্তমণ্ডলী দেখুন, আজকের অনেক কথা আপনাদের সঙ্গে একটা গভীর তত্ত্ব আলোচনা করে গেলাম। এবার ছোট্ট করে লীলা গাইব, কথা দিয়েছি। বাবা ঠাকুর, বেশ ঠিক আছে, বসে থাকুন, আছি, বেশ বেশ ঠিক আছে।
তবে এইটুকু বলবো মায়েরা, বেশ এই দেখুন এসব এই যে তত্ত্বটা নেওয়ার মতো সবার নেই কি, এই যারা বসে আছেন মায়েরা আমি জানি বুঝেছি, কারণ চোখ মুখ বলে দেয় অন্য কথা। ভক্ত তো অনেকজনা দেখবেন মাধ্যমিকে প্রচুর ছেলে পড়াশোনা করছে, প্রায় অন্তত হ্যাঁ ধরুন 4 লাখ ছেলে পরীক্ষা দিল, 4 লাখের মধ্যে ফার্স্ট হয় একজন, কি 4 লাখের মধ্যে ফার্স্ট ডিভিশন পায় কয়েকজন, কয়েক হাজার, সেকেন্ড ডিভিশন পায়, আর বাকি সব কম্পার্টমেন্টাল পায়। কি বলুন, ভালো করে ভেবে দেখুন, পরীক্ষা সবাই দিল কিন্তু কজনা। আজকের ভালো করে ভেবে দেখবেন, এসেছিলেন অনেক শ্রোতা, কেন উঠে পালালো? খবর আছে, ইয়ে তত্ত্ব নেওয়ার মতো ক্ষমতা নাই। রাগ করবেন না, আপনারা যারা বসে আছেন জানি না আমার কথাটা কতটুকু বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে জানবেন আমার নিমাই চাঁদের তত্ত্বটা আপনারা জানতে পেরেছেন, তবেই নিমাই চাঁদকে চিনতে পারবেন। নিমাই চাঁদ তথাকথিত এখানে ভগবান বনতে আসেনি, আমাদেরকে ভগবান বানাতে এসেছিল। এই জন্য একটা কথা আছে, বারবার আপনাদের বলতে ইচ্ছে করে, না 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 মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। না 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 মানুষ তার নয়, না 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 মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। নিতাই হরি হরি। মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। আসে মানুষের বেশে ও রেখে যায় তাদের স্মৃতি, আসে মানুষের বেশে ও রেখে যায় তাদের স্মৃতি, মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। আসে মানুষের বেশে আসে তাদের স্থিতি, নিতাই গৌর হরি হরি হরি। মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, ও মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। না না মানুষ তারা তো নয়, না না মানুষ তাই গৌরে হরি হরি বল, গান গাইব অনেক আনন্দের গাইব। বেশে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। গান আপনাদের শোনাবো, অসুবিধা নেই, শেষের দিকে দরকার হলে নাচবেন আপনারা, ধেই ধেই করে আমরা সকলে নাচব। কিন্তু ও নাচ নাচলে হবে না তো, নাচার জায়গাটা আছে। তাহলে ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে ভগবান কারা? ভগবান কারা? আমার আপনার মতো মানুষ রূপে এসেছিল, কিন্তু এখানে এসে আস্তে আস্তে তাদের ভিতরটা এই যন্ত্রটা সাজিয়ে তারা ব্রহ্মের সঙ্গে মিশিয়ে দেখেছিল আমরা সবাই ব্রহ্মের সন্তান, তোমরা আমার সঙ্গে চলো সেই ব্রহ্মের দেশে। ইঞ্জিন আর বগি, ওরা হলো ইঞ্জিন আর আমরা হলাম বগি। ওদেরকে ধরা কেন?
ইঞ্জিনের ক্ষমতা আছে। তাই ভালো করে ভেবে দেখবেন, যখনই কিন্তু ইঞ্জিনটার সঙ্গে টাচ হয় ও বগি আর বগি থাকে না, ইঞ্জিনের মতো শক্তিধর হয়ে যায়। আমার কথাটা একটু বোঝা গেল বাবা? তাই আমরা এখানে যারা এসেছি ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, আমাদেরকে সেই পরমানন্দের দেশে নিয়ে যাওয়ার জন্য তিনি কীর্তন করে গেলেন। আসুন আমরা সবাই মিলে একটু গাই, সবাই মিলে দেখি করে তালি দিয়ে একটু হবে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি হরে হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি 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 বল। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय भगवान गौरांग महाप्रभु जीव की, জয় नवद्वीप धाम की, जय। निताई चाँद की, जय। अपन अपन गुरु की, जय। हरि नाम की, जय। हरि सभा की, जय। हरि सभा की, जय। हरि सभा की, जय। निताई गौर हरि वो। হরি বল হরি বল। যারা হরি নাম শুনে শুনে মুখস্থ করেছেন, একটা ভারী কথা বলে যায়, যাদেরকে আমরা পূজা করি ওরা ভগবান, আর ওরা যেখানে নিয়ে যায় সেটা হলো ঈশ্বর। ভাগবত পড়ুন, আমার কথা মিলিয়ে নিন। এই 7 দিন ধরে ভাগবত পাঠ শুনেছেন তো? ভাগবতের কি বুঝেছেন জানি না। ঈশ্বর আর ভগবান এক বস্তু নয়। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবাও মনস গোচর, ভগবান নররূপে হন অভূত। কথাটা ভাববেন। ঈশ্বরকে আজও কেউ চোখে দেখতে পায়, ঈশ্বরকে আজও কেউ চোখে দেখতে পায় না। মঠের বাবাজিদের জিজ্ঞাসা করুন তো, আস্তে, তোমরা এত কৃষ্ণ কৃষ্ণ করছো, কজন কৃষ্ণকে দেখেছে একটু দেখাও দেখি। আস্তে, এই যে বললেন কথাটা, আমরা সেই ভক্ত। কেন বাবা ভক্ত হতে পারেন? এটা তো এই চোখের জিনিস নয়। আজকে আমি প্রমাণ করে দেব, এটা এই চোখের জিনিস নয়। এটা আপনি এই থার্ড আইটা দিয়ে দেখুন, আপনার ভিতরে যিনি বসে আছেন ওই নিরাকার ব্রহ্ম আত্মাটাই হলো আপনার কৃষ্ণ। কে বলেছে দেখা যায় না? বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে কি এ কথাটা মিথ্যা? কোথায় ভগবান খুঁজছেন? ঈশ্বরকে চোখে দেখা যায় না, তোমার ভিতরে যে পরমাত্মাটা এই চোখে দেখা যায় না, অনুভব চোখ দিয়ে দেখতে হয়। আর ভগবানকে চোখে দেখা যায়। এভরি ম্যাটার ইজ গড, এভরিথিং গড, দ্যাট ম্যান ইজ গড। কি আমার কথাটা একটু বোঝা গেল? আপনি যা চোখে দেখতে পাচ্ছেন সবটাই ভগবান। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতায় নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভালো করে মন দিয়ে শুনুন।
তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বাবা, অন্ধের মতো বিশ্বাস করতে নেই, বিশ্বাস করে। এটা আমার কথা না, সক্রেটিস বলেছিলেন, একজন বেস্ট অফ ফিলোসফার, বড় দার্শনিক বলেছিলেন, বিশ্বাস করো অন্ধের মতো নয়, যুক্তির মাধ্যমে বিশ্বাস করতে হবে। এবং ভালো করে ভেবে দেখবেন, ঠান্ডা মাথায় আমরা ভগবান খুঁজছি এক কায়দায়, আর যারা মহামানব তারা বলে গেলেন ভগবানটা খুঁজছো কোথায়, সবটাই তো ভগবান। আগে বসবো তারপর কারণ তুমি যখন প্রণাম করছো, যাকে দেবী বা দেবতা বলছো, ইয়া দেবী সর্বভূতেষু, ও মায়েরা, মা দুর্গা হোক, মা কালী হোক, যাদেরকে আমরা দেবী বলছি, দেবতা বলছি, ভগবান বলছি, সর্বভূতে বিদ্যমান। সর্বভূতে মানে কি? ভূত মানে কি? আমার বাবা মরে গেছে সেই ভূত? ভূত দেখেছেন? এখন ঠান্ডা মাথায় এগুলো বললে অনেক জায়গায় দেখবেন এই জন্য লোক সব পালাবে। এ কীর্তন বোঝানোর মতো কল নেই তো, এ তো অন্য কায়দার কীর্তন। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, সর্বভূতের মধ্যে বিরাজমান। ভূত মানে কিচ্ছু নয়, ও সব ভয় দেখানো কল। ভূত কথাটার অর্থ জানবেন, পৃথিবীতে সব থেকে বড় ভূত আমি আপনি। যেদিন মনে করবেন আমার থেকে বড় ভূত আর কেউ নেই, দেখবেন পৃথিবীর কোনো শালা কেউ নেই কাছে। আপনি রাস্তা দিয়ে যাবেন আর মনে মনে ভাববেন আমার থেকে বড় ভূত দুনিয়ায় নেই, আমি তো ভূত। কি কারণ মরে গেলে যদি ভূত হয়, কি মরে, মরেটা কি মরে, কি মরেটা কি? পৃথিবীতে কেউ মরে কি? ভালো করে ভাববেন, কি মরে পৃথিবীতে? কেউ মরে কি? কেউ আমরা মরি না, কেউ মরছি না, শুধু রূপান্তর। আপনার ভেতরের আত্মাটা আর একটা দেহে গিয়ে প্রকাশ। কি বাবা, তাহলে মরলামটা কোথায়? কাকে তুমি ভূত বলে ভয় পাচ্ছ? তোমার নিজেকে ভাবো, তুমি সর্বভূতের অধিকারী। পৃথিবীতে ভূত আছে 5টা: ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম, পঞ্চভূত। আর সেই ভূত কটা দিয়ে আপনি তৈরি। আমার কীর্তন একটু বুঝতে গেলে একটু বোঝার আছে। এরকম কীর্তন কোনো শালা গায় না, এই শালা কথাটা বললাম। আমি এক শালা। কি পরে বলবো এর মানেটা, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আমি যে কায়দার কথাটা বলে যাচ্ছি ভেবে দেখবেন, খুব ঠান্ডা মাথায় ভাববেন, আবেগের গল্প নয়। ভূত বলে জানবেন নিজের উপরে কোনো নিজের থেকে বড় ভূত নেই, পঞ্চভূত দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, জল, আলো, মাটি, বাতাস আর ব্রহ্ম নিরাকার আত্মা, এর উপরে কোনো ভূত নেই। তাহলে তিনি যদি সর্বভূতে বিদ্যমান, সেই ভূতগুলো দিয়ে তো তোমার গড়া, তাহলে তুমি কেন দেবতা নও? তুমি কেন ভগবান নও? যাক ভক্তমণ্ডলী, আস্তে মায়েরা একটু আস্তে। এই জন্য বোঝার আছে, জানো মা, নিমাই চাঁদ তাই বললেন, এই পৃথিবীতে তোমরা তাকেই শরণ নাও যেখান থেকে তুমি এসেছে, সেই শূন্য, সেটাই হলো ঈশ্বর। ঈশ্বর নিরাকার, সচ্চিৎ আনন্দ, তিনি সৎ, তিনি চৈতন্য সত্যি, তিনি আনন্দময়। সেই পূর্ণ ব্রহ্ম থেকে এসেছো, আবার তোমরা ব্রহ্মে ফিরে যাবে, তাই তোমরা বাহু তোলো। এই যে বাহু তোলা কায়দাটা তিনি শিখিয়েছেন। এইবার ছোট করে লীলার বলে কথা দিয়েছি, যখন লীলা গাইব লীলাটা বোঝার চেষ্টা করবেন। বলেছি 3 লাইনের গল্প 3 ঘন্টায় গাওয়া যায়, আবার 3 লাইনের গল্প আমি 30 মিনিটে গাই। ছোটবেলা থেকে লাইনে এসেছি, এর থেকে বড় জালি জায়গা আর নেই মা। বিশ্বাস করুন, ভগবানের দিব্যি। আমি আপনাদের জামাই, চেনেন কি? চেনেন না তো? আপনাদের মেদিনীপুরের একটা মেয়েকে আমি বিয়ে করেছি, মা কালী দিব্যি। আমি আপনাদের ঘরের জামাই। খেজুরিতে থাকতো, ওরা এখন গিয়ে বাস করে রামগঙ্গা, পাথর প্রতিমাতে। আপনাদের ঘরেরই মেয়ে গো, মেদিনীপুরের মেয়ে। এখন পর্যন্ত আমাকে ডাকে, ভালোবেসে বলে, হাগো কাই আছো, কি করছো? আমি মাঝে মধ্যে বলে, এই কট্ট কট্ট আর বলিস নি, আমার কাছে এবার ভালো করে বল, কি করছো? রাগ করবেন না, বলে এটা তো আমার মাতৃভাষা, তাই না বলে থাকতে পারি না। ঠিক আছে, যাদের সেবার ব্যবস্থা আছে, আপনারা সুরসুর করে সেবা করে আসবেন। যদি মনে করেন সেবা করে শরীর টলমল করছে, সোজা সুরসুর করে বাড়ি চলে যাবেন। আমি সুরসুর করে বাড়ি চলে যাব, আস্তে। জয় শ্রী রাধে, আস্তে। এবার ভালো করে ভেবে দেখুন। যাই হোক মায়েরা, আমি পাদুরে জড়িয়ে ধরে বলবো, এসেছি যখন একটু কিছু ছোট করে লীলা রাখি। এই দেখুন, তাহলে আজকে লীলার কথা কি বলেছিলাম? ধর্মকীর্তির এই তো কায়দাটা ধরেছি, এই জন্য এই গল্পটা করে বাড়ি পালাম। এই দেখুন, শ্যামা কাল বাদে পরশুদিন মায়ের, ঠিক কথা বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। দারুণ দারুণ। আর এটাই আমি প্রথমেই বলেছিলাম, কাল বাদে পরশুদিন যে মায়ের পূজা হবে, মায়ের পূজাটা কে প্রথম করেছিল, কেন করেছিল এবং কি জন্য পূজা করা হয়। এই যে
অমাবস্যাটা কে প্রথম ধরেছিল এবং কেন করা হলো? ছোট করে আস্তে ওইটা বলো। এইবার মন দিয়ে শুনবেন। ধর্মকীর্তি বলে একটা রাজা ছিল। রাজাটা ছিলেন মা লক্ষ্মীর ভক্ত। এখানে আমার মায়েরা যারা যারা আছেন, আমি এটুকু জানি যে ম্যাক্সিমাম মানুষ বাড়িতে মা লক্ষ্মীর পূজা করেন। মা লক্ষ্মীর পূজা কেন করা হয়? ধনের দেবী, ঐশ্বর্যের দেবী। হে মা, আমি সুখে থাকবো, আমার সন্তান সন্তাদি এরা সুখে থাকবে, সবাই সুখে থাকবে। তাই আমরা প্রতিনিয়ত দেখবেন মা লক্ষ্মীর কাছে ধন ঐশ্বর্য প্রার্থনা করি। কি মা করি না? ভালো করে মন দিয়ে শুনবেন। সেই রাজা ছিল মায়ের ভক্ত। প্রতিদিন ওই মায়ের চরণে গিয়ে প্রণাম করে, আর মায়ের চরণে প্রণাম করে মাকে জানায়, হে মা, তুই আমায় আশীর্বাদ কর মা। হে লক্ষ্মী মা, হে জগজ্জননী মা, হে করুণাময়ী মা, তুই তো আমার রাজলক্ষ্মী। আমি তোর চরণে যেন কাঁদিতে পারি। মাগো তোর চরণে যেন কাঁদিতে পারি। তোমার ওই চরণে যেন যেন কাঁদিতে পারি। ওই চরণে যেন কাঁদিতে পারি। ওগো কৃপা করো হে জগৎ জননী, আমি ওই চরণে যেন কাঁদিতে পারি। কি মজার জায়গা দেখুন। সবাই আমরা এইভাবে মায়ের কাছে কাঁদি, মায়ের কাছে আমরা ডাকি। সেই রাজা ধীরে ধীরে আস্তে আস্তে চোখের জল ফেলে ওই মায়ের চরণে কাঁদতে শুরু করলো। এইবার একটা কথা বলি আস্তে। এখানে আপনারা যারা যারা বসে আছেন দেখবেন সবাই চায় মরার আগে অন্তত আমার একটা কিছু স্যাম্পেল রেখে যায়। বেশ হরি বল। কেউ স্কুল গড়ে রেখে যায়, কেউ কলেজ গড়ে রেখে যায়, কেউ হসপিটাল গড়ে রেখে যায়। কি বাবা? কেউ একটা বড় মন্দির গড়ে রেখে যায়, কেউ একটা বাজার তৈরি করে রেখে যায়। এখানে অনেক জমিদার বাবা আছেন, মায়েরা আছেন, যারা গর্বের সঙ্গে আমি বলতে বাধ্য হব, শুধু তাদের ধন সম্পদটা ভগবান কৃপা করে দেয়নি, তারা ধন সম্পদটা একটা ভালো ইউটিলাইজ করে যাচ্ছে, সদ ব্যবহার করছে। কোথায়? অনেকে দেখবেন এখানে আছেন যারা একটা হয়তো বড় মাঠ আছে, সেই মাঠটা একটা খেলার মাঠ বানিয়ে রেখে গেল। কি বলুন? এখানে অনেক মানুষ আছে যারা হসপিটাল বানানোর জন্য হয়তো দেখা গেল 2 লাখ টাকা দিয়েছে, একটা স্কুল বানানোর জন্য দিয়ে গেছে, একটা মন্দির হাঁকানোর জন্য। প্রত্যেকে বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন দিক আছে। এখন রাজা মনে মনে চিন্তা করলো, আমি তো মরে যাব, তাই মরার আগে এমন কিছু একটা কৃতিত্ব আমি করে রেখে যাই, এমন একটা কীর্তি করে রেখে যেতে চাই, মৃত্যুর পরে যেন সবাই আমার নাম করতে পারে। বেশ ভাই, হরি বল হরি বল। বেশ বেশ বেশ। এ আমি আপনি সবাই কি বলুন? সবাই চাই। যদি কারুর কম টাকা থাকে সেও দেখবেন, লক্ষ্য করে দেখবেন, সেও চেষ্টা করে মাঝে মধ্যে একটু দান করা। এই যেমন আসার সময় ভালো করে ভেবে দেখবেন, এখানে এসে যখন শুনলাম, আমার এক বাবা ঠাকুর বলছিলেন যে, বাবা ঠাকুর, আমাদের এই হরিসভাটা হয় মানুষের কাছে থেকে ভিক্ষা মেঘ, তবে অনেক মানুষ আছেন যারা মুক্ত হস্তে দান করেন। এখানে দেখবেন অনেক মানুষ আছেন এই হরিবাসনের জন্য শ্রমদান করছেন, কেউ ফুল দান করছেন, কেউ মাইকের টাকাটা দিচ্ছেন, কেউ বা হরিবাসরে এই হরি নামের জন্য যারা গায়ক আসছে তাদের জন্য দিচ্ছেন। দেখবেন এর পিছনে একটাই কারণ কি থাকে জানেন? আমরা সবাই চাই আমাদের একটু কিছু করে রেখে যাই। রাজার মনের বাসনা একটা কিছু করে রেখে যাব। কি করব? দেখলো আমার তো অনেক সম্পত্তি, আমি তো রাজা, আমি তো জমিদার, আমার তো জায়গার অভাব নেই, ওই যে দূরে যে মাঠটা আছে ওই মাঠটাতে একটা বাজার বসিয়ে যাব। বেশ হরি বল। আর যে বাজারটার নাম হবে আমার নামে বাজার, আমার নাম ধর্মকীর্তি,
ওই বাজারটার নাম হবে ধর্মের বাজার। বেশ বাবা, হরি বল, বাহ, চলো। তবে ওই বাজারে একটা মাহাত্ম কি জানো? ওই বাজারে কেউ ছলনার আশ্রয় নিয়ে বেচাকিনি করতে পারবে না। পয়েন্ট, বাহ। আমার ওই যে বাজারটা, ওখানে কেউ ছলচাতুরি করবে না। যদি আমি নিজে দেখি কোনোভাবে আমার যদি কানে আসে, তবে নিজের হাতে তাকে আমি, ভালো করে ভেবে দেখবেন, এই গল্প শুনলে যেন কিরকম একটা লাগে, তাই না? তখনকার রাজারা প্রাণপণে চাইতো আমার রাজত্বে যেন কেউ মিথ্যের আশ্রয়ে না যায়, ছলনার আশ্রয়ে না যায়। সেই দেশ আছে, সেই সব আছে, সেই রাজ্য আছে, সেই রাজত্ব আছে, সেই রাজা নেই। বর্তমান দিনে ভালো করে ভেবে দেখুন, আসতে সব আছে, সেই দেশ আছে, সেই রাজ্য আছে, সেই রাষ্ট্র আছে, সেই রাজার নেই। এখন দেখবেন যাকে একটু কায়দা মতো বসিয়ে দেবেন, ও পরের দিন থেকে বারামুন্ডা পরে থাকে, তো কোনো মুড়ো ফাঁকা দেয় না। বলুন, একবার যদি কেউ এমএলএ হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী মিনিস্টার হয়েছে, ওকে ধরে রাখা দেয়? আপনার ভোটে আপনি কায়দা করে কষ্ট করে খেটে খুটে আপনি লাইন মতো তাকে দাঁড় করিয়েছেন, বসিয়েছেন, পরের দিন দেখবেন ও আপনাকে আর চিনবে না। এরা রাজা নয়, হ্যাঁ? এই জন্য ক্ষমা করবেন, সেই দেশ, সেই ভারতবর্ষ আর কোথায়? আজকে দুনিয়াটার দিকে তাকাচ্ছেন, সমাজ ব্যবস্থার দিকে, কোথায় কীর্তন করবেন বলুন দেখি? ধর্ম কাকে বলে আমাদের এখন ডেফিনেশন শিখিনি। আমরা ধর্ম মানে মনে মনে করি খোলকত্তাল নিয়ে বসে বসে হরিনাম করব ধর্ম হবে, ভুল। খোলকত্তাল হরিনাম একটা প্রাইমারি পার্ট, প্রাইমারি স্টেপ। ওটা তুমি মনটা তৈরি করছো, ওই মনটা তৈরি করে সমাজটাকে সুস্থ রাখবে বলে। তা আমি চৈতন্য রেখে, আমি মালা পরে, আমি হরিনামের হরিবাসরে দাঁড়িয়ে আমি যদি 40 সিটিং বাজ হই, তাহলে আর কি করে হয়? আমার হরিনাম করে কোনো লাভ আছে কি? বর্তমান দিনে লক্ষ্য করে দেখবেন, যারা আজকের এই হরি নামের পথে এসেছে, আমরা ম্যাক্সিমাম দেখবেন আর কেউ ভালো নেই। ওপরে আমাদের ভেগ ধরে বসে আছি, ভেতরে শয়তানি মদলো। বলুন, এখন কীর্তন মানে 60, 70, 80, 1 লাখ। আগে চৈতনধারী লোকগুলো মঠ মন্দিরে থাকতো, এখন হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন শুরু করেছে। বলুন, রাগ করবেন না? কটা চৈতনধারীকে ফোন করা দায়? বলুন না। নবদ্বীপের একটা চৈতনধারীকে আমি ফোন করেছি, বাবা ঠাকুর আমাদের বাড়ির পাশে একটা হরিবাসর হয়, কৃপা করে আসবেন। চুপ করে থেকে থেকে বলে, ডেটটা কবে? আমি বলি, ডেটটা পরে বলবো, রেটটা আগে বলুন। হ্যাঁ বাবা, আমি পা দুটো জড়িয়ে ধরে এখানে যারা কর্তৃপক্ষ বসে আছেন অনুরোধ করব, আপনারা ডেট বলার আগে রেটটা জিজ্ঞাসা করবেন। কারণ এ শালাকার চরিত্র অন্যরকম হয়ে গেছে। আগে মানুষ ছিল, এখন অন্য জিনিস হয়ে গেছে। আমিও বাদ যাচ্ছি না গো, আমি ছোটখাটো চিটিং বাজ, বলুন না, আমিও কম নিচ্ছি না। ওই জন্য অনেকে ফোন করে, এই মেদিনীপুর শুধু নয়, সারা ওয়েস্ট বেঙ্গল, কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও ফোন করে মাঝে মধ্যে আমাকে বলে, ওদা তুমি তো এত বড় বড় কথা বলো, তোমার রেট কত?